কি গো, এভাবে আর কতদিন চলবে? সম্পত্তিগুলো তো নিজের নামে লিখতে হবে, তাই না? নাকি তুমি তোমার ছোট ভাইকে সমানভাবে ভাগ দেবে? কি বলছো এসব? আমি ঠিকই বলছে। আজ না করলে কাল সে নিজেই দাবি করবে। তখন কিন্তু কিছুই হাতে থাকবে না। না না, এসব কখনোই হবে না। এই সম্পত্তি সব আমারই থাকবে। কোনো ভাগ আমি কাউকে দেব না। তাহলে দেরি না করে কাজটা সেরে ফেলো। যত তাড়াতাড়ি পারো সব কিছু নিজের নামে করে নাও। হরি ভাই, বাড়িতে আছো নাকি? হ্যাঁ ভাই, বলো কি হয়েছে? তোমার দাদা তোমাকে ডেকেছে। ঠিক আছে, আমি কালকে গিয়ে দেখা করে আসব। দাদা, তুমি কি আমাকে ডেকেছিলে? বলো, কি বলতে চাও? হ্যাঁ শোন, একটু দরকারি কথা ছিল। বাবা যতদিন ছিল ততদিন তোকে বসিয়ে খেতে দিয়েছে, কিন্তু এখন আর তা হবে না। নিজের পথ নিজেকেই খুঁজে নিতে হবে। এসব কি বলছো দাদা? তুমি বসিয়ে খেতে দিয়েছো মানে? মাঠের সব চাষবাস তো আমিই সামলাই। এবার থেকে নিজেরটা নিজেই সামলাস। ঠিক আছে, তাহলে সব জমি জায়গা আর সম্পত্তি সমান ভাগে ভাগ করে ফেলো। হা, ভাগ করব মানে? বাবা তো যাওয়ার আগে সবকিছু আমার নামেই লিখে দিয়ে গেছে, তোর নামে কিছুই দেয়নি। এ কি বলছো দাদা? তাহলে এখন আমি কি করব? যেহেতু তুই ছোট ভাই, তাই তোকে একটা জায়গা দিচ্ছি। গ্রামের কোনায় যে জলাধারের পাশের জমিটা আছে, ওটাই তোর। সেখানে চাষবাস করে খাস। এ কি বলছো দাদা? ওই জমিতে তো বাবা কোনোদিন ফসল ফলাতে পারেনি। গ্রামের সবাই জানে জমিটা একেবারেই অকেজো। আর এত কিছু আমি জানি না। নিতে হলে নে, না হলে যা। ছোট ভাই আর কোনো কথা না বাড়িয়ে চুপচাপ মাথা নিচু করে সেই গ্রামের কোণের জমিটার উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে বড় ভাই ঘরে বসে মনে মনে ভীষণ খুশি। মুখে এক চওড়া হাসি নিয়ে ভাবতে লাগল সে কত চালাকি করে সব সম্পত্তি নিজের নামে লিখে নিয়েছে। এখন আর কোনো চিন্তা নেই, সব কিছুই তার একার। কিন্তু সে বুঝতেই পারল না এই অন্যায়ের ফল একদিন তাকেই ভোগ করতে হবে। এই জমিতে তো মনে হয় না চাষ করা সম্ভব হবে। তবুও কিছু করার নেই, যা আছে কপালে দেখা যাবে। এখন তাহলে কি করবে তুমি? কি আর করব, যা আছে কপালে তাই হবে। তোমার দাদা তোমাকে ঠকিয়ে সবকিছু নিজের নামে করে নিল, আর তুমি তাকে কিছু বললে না? গিন্নি, সৃষ্টিকর্তা একজন আছেন, তিনি সব দেখছেন। আশা করি তিনি যোগ্য বিচার করবেন। পরের দিন সকালে হরি বেরিয়ে পড়ল গ্রামের শেষ প্রান্তে, যেখানে তার সেই জমিটি অবস্থিত। ধীরে ধীরে হাঁটতে হাঁটতে সেই জমির সামনে গিয়ে দাঁড়াল। চারপাশে একবার চোখ বুলিয়ে নীরবে জমিটির দিকে তাকিয়ে রইল। তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খেতে লাগল। এই জমিতে কি আদৌ চাষ করা সম্ভব? মাটিটা যেন কিছুটা অনাবাদী, অনিশ্চিত। তবুও চাষ করা ছাড়া আর কোনো উপায়ও নেই। নিজের ভবিষ্যৎ আর পরিবারের কথা ভেবে সে সিদ্ধান্ত নিল, যা হোক চেষ্টা করতেই হবে। এই ভাবনা নিয়েই হরি জমির ওপর নেমে কোদাল চালাতে শুরু করল। মাটি খুঁড়তে খুঁড়তে সময় কেটে যেতে লাগল। কিছুক্ষণ কোদাল চালানোর পর হঠাৎই এক অদ্ভুত ঘটনা ঘটল। মাটির ভেতর থেকে কেমন একটা অজানা গন্ধ ভেসে আসতে লাগল। এটা কিসের গন্ধ? কেমন একটা যেন। ওই যে ওই দিক থেকে কে যাচ্ছে, ওকে একটু ডেকে দেখি। কে ওখানে? এদিকে একটু আসো তো। আরে হরি কাকা, আপনি ডাকলেন কেন? দেখ তো, আমার এই জমির মাটির নিচ থেকে কেমন একটা অদ্ভুত গন্ধ ভেসে আসছে। আরে কাকা, এটা তো জ্বালানি তেলের গন্ধ। তোমার এই জমির নিচে হয়তো তেলের খনি রয়েছে। কি বলছো এসব? সত্যি নাকি? সেটাই তো মনে হচ্ছে। এর কয়েকদিনের মধ্যেই হরিয়া দেরি না করে সরকারি কর্তৃপক্ষকে খবর দিল। তার দেওয়া তথ্য শুনে তারা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হল। সব পরীক্ষা নিরীক্ষা শেষ হওয়ার পর তারা নিশ্চিতভাবে জানালো এই জমির নিচে সত্যিই একটি তেলের খনি রয়েছে। রাতারাতি যেন হরির জীবন পুরোপুরি বদলে গেল।
যে জমিটাকে সে এতদিন সাধারণ ভেবেছিল সেটাই এখন হয়ে উঠল এক বিশাল সম্পদের উৎস। তেলের খনির খবর ছড়িয়ে পড়তেই তার জীবনে আসে নতুন সম্ভাবনা আর সুযোগ। অল্প সময়ের মধ্যেই হরি হয়ে উঠল একটি বড় সম্পদের মালিক। তার আর্থিক অবস্থার উন্নতি হতে লাগল দ্রুত গতিতে। যে মানুষ একসময় জমি নিয়ে চিন্তায় ছিল, সেই এখন সমাজে পরিচিত একজন সফল ও ধনী ব্যক্তি হিসাবে পরিচিত হয়ে উঠল। অন্যদিকে এই খবর যখন হরির দাদার কানে পৌঁছল, তখন সে নিজের কানে বিশ্বাস করতে পারল না। ধীরে ধীরে খবরটা বুঝতে পারতেই তার ভেতরে হিংসার আগুন জ্বলে উঠল। সে মনে মনে অফসোস করতে লাগল, যে সম্পত্তির উপর এতদিন নিজের অধিকার ভেবেছিল, সেই সম্পত্তি থেকেই আজ তার ছোট ভাই এত বড় সাফল্য পেয়ে গেছে। তার চোখে একদিকে রাগ, অন্যদিকে অনুতাপ। নিজের সিদ্ধান্ত আর আচরণের কথা ভেবে সে বারবার অফসোস করতে লাগল, কিন্তু তখন আর কিছুই করার ছিল না। অবশেষে আমরা এটাই শিখি, জীবনে যা কিছু ঘটে তার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য থাকে। অনেক সময় আমরা কষ্ট পাই, হারিয়ে ফেলি বা অন্যায়ের শিকার হই বলে মনে করি, কিন্তু সময়ের সাথে সাথে সেই ঘটনাগুলোই আমাদের জীবনের নতুন দরজা খুলে দেয়। তাই কখনো হতাশ না হয়ে ধৈর্য ধরে চেষ্টা চালিয়ে যেতে হয়, কারণ সৃষ্টিকর্তা প্রতিটি ঘটনার পেছনে এমন কিছু পরিকল্পনা রাখেন যা আমরা তখন বুঝতে না পারলেও পরে ঠিকই উপলব্ধি করি। সবশেষে বিশ্বাস রাখো, ভালো কাজ আর ধৈর্য কখনোই বৃথা যায় না।